বন্ধুরা, নার্সিং ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো চাকরির পরীক্ষায় পিতামাতা ও পুত্রের অঙ্ক বরাবরই আসে। তো আমরা অনেক সময় এই পিতা পুত্রের অঙ্ক করতে গিয়ে অনেক সময় ব্যয় করে ফেলি। এই অঙ্কগুলো করার কিছু ট্রিক্স আছে, আজকে আপনাদের মাঝে একটা ট্রিক্স শেয়ার করব। যদি প্রশ্নটা এমন থাকে, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 33 বছর, মাতার বয়স কত? তার মানে হচ্ছে 3 জনের বয়সের গড় দেওয়া আছে, আবার 2 জনের বয়সের গড় দেওয়া আছে, তৃতীয় একজনের বয়স বের করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা করব কি, যেহেতু 3 জনের বয়সের গড় 37, সেহেতু 37টাকে আমরা পিতা মাতা পুত্র মোট 3 জন, 37টাকে আমরা 3 দিয়ে গুণ করব। 37 গুণ 3 সমান হচ্ছে 111। তারপর আবার পিতা ও পুত্রের বয়সের গড়, পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে 33 বছর। সেই ক্ষেত্রে আমরা কি করব, পিতা একজন পুত্র একজন, 2 জন, 2 দিয়ে আমরা 33টাকে গুণ করব। যেহেতু পিতা ও পুত্রের বয়সের গড় 33, সেহেতু আমরা 2 দিয়ে গুণ করব। 33 গুণ 2 সমান সমান হচ্ছে কত? 66। এবার আমরা বের করতে হবে কোনটা? মাতার বয়স। মাতার বয়স কত আমরা সেটা বের করব। মাতার বয়স বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে প্রথম যেটা পাইছি আমরা 111, এইটা থেকে আমরা এই বয়সটাকে বিয়োগ করব। 111 বিয়োগ 66 সমান সমান কত আসলো? 45। তাহলে মাতার বয়স আমরা কত পেলাম? 45। বন্ধুরা, আপনারা চাইলে এই ধরনের অঙ্ককে আরও বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা নিজেদেরকে আয়ত্ত করতে পারেন। আর এমন টিপস পেতে ফলো করুন নার্স কসমস।